এটা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। এভাবে নিজ উদ্যোগে নিজের এলাকা পরিষ্কার রাখবো। নিজের এলাকা পরিষ্কার রাখলে সারা বাংলাদেশ পরিষ্কার করা সম্ভব। মূলত আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কর্তৃক গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া একটা প্রজেক্ট হাতে নিয়েছে। প্রত্যেক এলাকাতে সে নিজ উদ্যোগে একটা কমিটি করে দিয়েছে। আমরা প্রত্যেক শুক্রবার আমাদের এলাকায় আমরা দায়িত্বে আছি। আমরা প্রত্যেক শুক্রবার নিজ উদ্যোগে, মূলত আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কর্তৃক গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া একটা প্রজেক্ট হাতে নিয়েছে। প্রত্যেক এলাকাতে সে নিজ উদ্যোগে একটা কমিটি করে দিয়েছে। আমরা প্রত্যেক শুক্রবার আমাদের এলাকায় আমরা দায়িত্বে আছি। আমরা প্রত্যেক শুক্রবার নিজ উদ্যোগে পরিষ্কার করছি এবং ডাস্টবিন দিয়েছেন। গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া থেকে আমরা ডাস্টবিনে রাখছি। তারপরে পুরসভার গাড়ি আসলে গাড়িতে আমরা তুলে দিচ্ছি। এভাবে নিজ উদ্যোগে নিজের এলাকা পরিষ্কার রাখবো। নিজের এলাকা পরিষ্কার রাখলে সারা বাংলাদেশ পরিষ্কার করা সম্ভব। আমাদের নেতা পরিষ্কার কাজ শেষ হলে বৃক্ষরোপণ কর্মসূচি নেবেন। সেই বৃক্ষরোপণেও আমরা ইনশাল্লাহ আমাদের এলাকায় কাজ করব। এটা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। এটা যার যার জায়গা থেকে সে যদি পরিষ্কার রাখে, আমাদের এই কুষ্টিয়াটা যে আছে অনেক সুন্দর হয়ে যায়। এই কাজগুলো নিয়েই আমরা প্রত্যেক দোকানে যাচ্ছি, দোকানদারকে বোঝাচ্ছি। দোকানের সামনে বাস্কেট ঝুড়ি দেওয়া আছে, এই নোংরাগুলো ওর মধ্যে রাখবে। পরবর্তীতে গাড়ি যখন আসবে নোংরাগুলো চলে যাবে। এইভাবে আমাদের দেশটা ধুলোমাটির দেশ। তবুও আমরা চেষ্টা করছি। জাকির ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিছে, সেই মোতাবেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আমরা আছি। আমরা প্রতি শুক্রবার এই কাজটা আমাদের চলমান আছে। আগামীতে অবশ্যই থাকবে। অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেটা ভালো কাজ, আমরাও থাকবো। আপনাদের কি লক্ষ্য পূরণ হবে আশা করেন? যিনি আমাদের এই দায়িত্ব দিয়েছেন, আমাদের কাঁধে তুলে দিয়েছেন, তিনি লক্ষ্য পূরণ করাই লোক। তিনি যে কাজ হাতে নেন সে কাজ শেষ করেন। আমরা আশাবাদী যে আমাদের কাজ পূর্ণাঙ্গভাবেই শেষ হবে। শুক্রবারটা বেছে নিলাম এই কারণে শুক্রবার একটু লোকজন কম থাকে বাজারে, আমাদের কাজ করার সুবিধা হয়। আমাদের সকল বন্ধুরা আমরা যারা কমিটিতে আছি সকলেই হচ্ছে ব্যবসায়িক আছে, কেউ চাকরিজীবী আছে, সকলেই এই দিনটা সকালে একটু ফ্রি থাকি, তা আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি। এমনি সবাই আমরা সকালে উঠে এই জন্য কাজটা শুরু করি। আমাদের এলাকার যারা দোকানদার আছে তারাও একটু আমাদের সহযোগিতা করে। আমরা তাদের কাছে ময়লা রাখার জন্য ঝুড়ি দিয়েছি, তারা নির্দিষ্ট স্থানে রাখে। আমরা নির্দিষ্ট স্থান থেকে নিয়ে পুরসভার গাড়িতে দিয়ে এই আমাদের কাজ চলছে। প্রত্যেক শুক্রবারে সবাই ছুটিতে থাকে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রাইনি বটতলা সবাই একত্রিত হয়ে যেখানে যা নোংরা আছে সেখানে পরিষ্কার করে আমরা আগুন ধরে পুড়াই দিচ্ছি এবং পৌরসভার গাড়িতে যেগুলো দরকার সেইগুলো ডাস্টবিন থেকে পৌরসভার এসে তুলে দিচ্ছে। এবং দোকানদারদের সবাইকে বলছি যে আপনারা আপনাদের দোকানের সামনে নিজ নিজ দায়িত্বে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমরা এলাকার ছেলে পেলে যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমাদের এই পরিষ্কার দেখে দোকানদাররা এমনি উৎসাহিত হয়ে ওনারাও পরিষ্কার করছে, সবাই পরিষ্কার রাখছে। এবং আমাদের বটতলা এখন পরিবেশটা অনেক সুন্দর। আপনি নিজে চোখেই দেখেন বটতলা কোনো জায়গায় নোংরা আছে কিনা আপনি নিজেই দেখতে পারেন। এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের লক্ষ্য এই কুষ্টিয়া ক্লিন করব এবং সবুজ করব এবং গাছ দিয়ে আমরা এটা সবুজায়নে পরিপূর্ণ করব। গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের উদ্যোগে আমরা কিছু ছেলেপেলে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা এই কুষ্টিয়ার রাইনি বটতলা পরিষ্কার করার জন্য আমরা সকাল থেকে এখানে পরিশ্রম করছি। আমাদের অনেক বন্ধু সার্কেল সবাই মিলে আমরা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের এই উদ্যোগটা সাধুবাদ জানাই এবং তার যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজটা করতে পারে এবং ভবিষ্যতে আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কুষ্টিয়া হয়, এই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে কাজ করছি। ইনশাআল্লাহ সামনের দিন আমরা আরও ভালোভাবে কুষ্টিয়ার হরিশঙ্করপুর দিয়ে, রাইনি বটতলা দিয়ে, 21 নম্বর ওয়ার্ড দিয়ে, মোল্লাতাগড় দিয়ে, আশপাই দিয়ে আমরা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা লক্ষ্যমাত্রার মোটামুটি আমরা এখন 40%-এ আছি। এখন আমাদের 60% বাকি আছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পরে বৃক্ষরোপণ যে কর্মসূচিটা আছে ওইটা আমরা শুরু করব ইনশাল্লাহ। আমাদের নেতার নির্দেশে আমরা এই কাজগুলো করতেছি যাতে ভবিষ্যতে আমাদের কুষ্টিয়া, হরিশঙ্করপুর, রাইনি বটতলা সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগটা নেওয়া।